খাওয়াটা কিন্তু একটু ভালোই ছিল বল, এখনো দাঁতায় আটকে রয়েছে। হ্যাঁ, তার বলতে কতগুলো ননভেজ স্টার্টার দিয়েছিল বল দেখি, তার সাথে সাথে মেন ডিশগুলো যেগুলো দিয়েছিল এক একটা একদম সেরা সেরা। দূর দূর। কি হলো বর্দা, এত হ্যাঁ করছো, ভাল লাগেনি নাকি? ওটা যেন বিয়ের খাবার ছিল। জানিস কি, আমি যখন বিয়ে করতে গেছিলাম 151খানা পদ ছিল, 151খানা। তারপর কী সব এসব বুফে সুফে করেছে, কোনো ছাতা মাতা নেই। আমাদের টাইমে কত সুন্দর বসিয়ে পাট করে খাওয়ানোর রীত ছিল, সেসব তো চুকেই গেছে। কি বলছো বর্দা, 151খানা আইটেম? আমার তো বিশ্বাসই হচ্ছে না, মানে বর্দার মতন একজনকে জামাই পাবার সুখে বর্দার শ্বশুর মানে এত খাইয়েছিল। কি বলতে চাইছ? না মানে তুমি তো তখন কম্পাউন্ডার ছিলে, তো তখন কম্পাউন্ডারকে পেয়ে এত শ্বশুর তোমাকে খাইয়েছিল, তাই আর কি অবাক হচ্ছি। মানে এটাই ভাবছি যে আমরা যখন বিয়ে করতে যাব তখন তাহলে কত কিছু পাবো। তখন আমি ওষুধের দোকানে কাজ করতাম। কে বলেছে আমি কম্পাউন্ডার ছিলাম? বেশ বেশ, তার মানে তুমি মানে দোকানদার, আই মিন কর্মচারী ছিলে। মুখ সামলে হারু, খুব মুখ চলছে। এই এই রাগ করো না, এমনি বলছি। আচ্ছা আচ্ছা, ওর কথা বাদ দাও তো। আচ্ছা, আজকে যে সব খেলে এর মধ্যে তোমার ফেভারিট ডিশ কোনটা লাগলো? সে একটা দুটো লেগেছে হয়তো, ওই একটা কি মিষ্টি ছিল ওটা খেলে ভালো লাগলো, আর ওই গলদা চিংড়িটা ভালোই ছিল। তো তুমি যে 3বার মাটন নিতে ঢুকলে, তার মানে মাটনটা তোমার ভালো লাগেনি, তুমি জাস্ট এমনি গেছিলে? বেশি বাড়ছো কিন্তু তুমি। এই হারু, চুপ কর চুপ কর, ফালতু রাখাচ্ছিস কেন? যা বাবা, রাগালাম কই? ও 3বার মাটন নিতে গেলে তো মাটনটা ভালো লাগেনি, আমি সেটাই জিজ্ঞেস করলাম, তো রাগানোর কি হলো? হ্যাঁ, ভালো লেগেছে মাটনটা, তাই নিতে গেছিলাম। শান্তি এবার মাস্টারজি। এই রাগ করো না, রাগ করো না, ও এমনি কথা, চোর কথা বাদ দাও তো পর্দা। সে রাগের সময় আবার পেরিয়ে গেলে না, এবার এই জ্বলন্ত আগুন ওর মুখে ঢুকিয়ে দেবো। আরে আরে, আমি এমনি জিজ্ঞেস করছিলাম, সরি, আবার তুমি মাইন্ড করছো দেখছি খুব। ঠিক আছে ঠিক আছে, বলবো না। বিয়ে বাড়িতে আমি কি খাচ্ছিলাম কি করছিলাম এই তুমি দেখছিলে নাকি? তোমার কোনো কাজ নেই? না না, আসলে কি হয়েছে বলো তো, তোমার মাথায় তিলক, বরের মাথায় তিলক, তো মাঝে মাঝে গুলি ফেলছিলাম। আসলে দুজনকেই খুব হ্যান্ডসাম লাগছিল তো বিয়ে বাড়িতে, তাই। হ্যাঁ, এই আর কি, এই পাঞ্জাবিটা অ্যাকচুয়ালি পরা হয় না তো, তো আমি জানি ভালোই লাগবে, তাও গিন্নি আর কি জোর করে কিনে দিয়েছিল। ভালোই লাগছে বলো? হ্যাঁ একদম, দূর থেকে দেখে বোঝাই যাচ্ছিল না এই আমাদের বর্দা না অনুপম খের। এই কি কমপ্লিমেন্ট হলো না মস্করা করা হলো? আরে কি বলছো গো, ফুল কমপ্লিমেন্ট ছিল, ফুল কমপ্লিমেন্ট। ন্যাশনাল অ্যাওয়ার্ড পাওয়া অ্যাক্টর, তার সঙ্গে তোমাকে কম্পেয়ার করছি, তুমি তার সঙ্গে কমপ্লিমেন্ট ভাববে না? বিশ্বাস হচ্ছে না, তাও মানলাম আর কি। আচ্ছা আচ্ছা, যাকে যাকে যাকে, তবে যাই বলো, আজকে কিন্তু ফিশ ফ্রাইটা কিন্তু চরম লেগেছে আমার। আর লাস্টে যে পায়েসটা করেছিল, ক্ষীরের পায়েস, দ্যাট ওয়াজ অ্যামেজিং। একমত একমত। না, তোদের সাথে দেখছি আমার টেস্টের মিলটা অনেকটাই ডিফারেন্ট। কেন কেন কেন? মেনুতে লেখা ছিল কবিরাজি ফিশ ফ্রাই, আর যেটা দিয়েছিল সেটা মাছ ভাজার ওপর বেসন দিয়ে ভেজে দিয়েছিল, ওটাকে কবিরাজি ফিশ ফ্রাই বলে? না মানে এত টেকনিক্যালিটি থোড়ি না ওরা সবার জন্য পারবে, তবে খেতে কিন্তু ভালোই হয়েছিল, কি বলিস? হ্যাঁ, আমার তো ভালোই লাগলো, তাই তো বললাম। কেন, আর পায়েসটাতে আবার কি করলো? পায়েসটা তো ভালোই লেগেছে। ক্ষীরের পায়েস কত ইলাচ দিয়েছিল দেখেছিলে? খাওয়া যায়, একটা করে বীজ পড়ছে মুখে, আর পুরো টেস্টটা পুরো একদম জ্বলে পড়ে যাচ্ছে। আরে ঠিক আছে ঠিক আছে, যেমন পেয়েছিল করেছিল, আমাদের ভালোই লেগেছে। হ্যাঁ একদম, আরে সবাই অত খুঁটিনাটি বিচার করে রান্না করতে গেলে এতজনের তো হয়েই যাবে, কি বলো? তাছাড়া থোড়ি জানতো যে আমাদের মধ্যে উপস্থিত হতে চলেছে বর্দা। বর্দা এত বড় খাদ্য রসিক, এত বড় খাদ্য এক্সপার্ট, তো ওদের ভুল হয়েছে, ওদের থেকে আমি সরি করে দিচ্ছি, আর কি বলবো। কই গো, কোথায় গেলে? হ্যাঁ হ্যাঁ আসছি, তোমাকে আসতে হবে না, এদিকে আমি আসছি। ওই যে বৌদির ডাক, এবার বর্দা পলায়ন করবে। বলছি শোনো, তোমার যা ফেভারিট ফেভারিট ডিশগুলো বললে সব আমি টিফিন কৌটোতে নিয়ে নিয়েছি। ফিশ ফ্রাই, মাটন আর পায়েসটাও নিয়ে নিয়েছি। আর কিছু লাগবে তো বলো। আরে বলছে গুরু, শেষ তো, কোথায় কি বলতে হবে এর কোনো আইডিয়া নেই, এই জন্য একে কোথাও নিয়ে যেতে চাই না। আসছি আসছি আমি, আর এখানে আসতে হবে না, উপকার করেছো আমাকে। না, উঠি এবার। আচ্ছা ঠিক আছে, সাবধানে যেও। আরেকটা জিনিস বলার ছিল। হ্যাঁ তুইও বলে ফেল। আমাদের টেস্ট কিন্তু ডিফারেন্ট নয়। যত সব ভাল লাগে না, ধুর। ভুল বললাম ভুল বললাম, তুই বল।